একটি চিকেন বল তৈরি করব। এটি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই করা যায়। আমি আজকে চিকেন দিয়ে করব। আপনারা চাইলে এখানে ভেজিটেবলস দিয়েও এটি কিন্তু তৈরি করতে পারেন। যদি ভেজিটেবলসের রেসিপিটি চান অবশ্যই আমি আপলোড করব, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে একটু তেল দিয়েছি, তার সাথে কিছুটা রসুন কুচি দিয়ে ভালো করে 2-1 মিনিট নাড়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে সুন্দর করে আগে থেকে মাংসটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। সয়া সস আর এখানে ভিনেগার অ্যাড করেছি। আপনারা এখানে ভিনেগারের বদলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাড়তেছি। আর আপনারা কিন্তু এখানে সুন্দর করে মাংসটা আর আলুটা আলাদা সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচটা দিয়ে মাংসটা ভালো করে এড়িয়ে সুন্দর করে একই প্রসেসে রান্না করতে পারেন। আর আমি আগে থেকে কিছুটা আলু ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে সুন্দর করে এবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে আসলে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দেবো। এটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়ার পর আমার পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আমি যেহেতু পাউরুটি দিয়ে এখানে বলটি তৈরি করব, সেই ক্ষেত্রে আমি পাউরুটি চারকোনাটা ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারাও সুন্দরভাবে পাউরুটি চারকোনাটা কাটবেন। আর যদি না কাটতে চান, না কাটলেও কিন্তু এটা বানানো যাবে। আর কাটলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর দেখা যায়, এজন্য আমি সবগুলো কেটে নেব। আর এই কেটে রাখা এইগুলো দিয়ে কিন্তু ঘরে খুব সহজেই বেডগ্রাম তৈরি করা যায়। আপনারা যদি বেডগ্রামের রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বেডগ্রামের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এবার একটা পানি নিয়ে পাউরুটিটা সুন্দরভাবে চুবিয়ে নিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারবেন। চুবিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে সুন্দরভাবে পাউরুটিটা কিন্তু চিপে নিয়েছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা খেয়াল করে দেখবেন, দেখলে কিন্তু সবটা বুঝতে পারবেন। যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে চিপে চিপে গোল গোল করে বল তৈরি করে নেব। আমি একে একে এভাবে সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। আর একটা বাটিতে একটা ডিম আর একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। সুন্দর করে অ্যাড করে নিয়ে মিক্স করার পর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে একটা একটা করে সুন্দর করে ডিমের মিশ্রণ থেকে তুলে আমি আলাদা একটা বাটিতে রাখছি। আপনারা এখানে অবশ্যই বেডগ্রামটা তৈরি করে এখানে দিতে পারেন। বেডগ্রামটা যদি এটাই এখন ব্যবহার করা যেত তাহলে কিন্তু একদম দেখতে রেস্টুরেন্টের মতোই লাগতো। আজকে আমার কাছে যেহেতু বেডগ্রাম ছিল না, সেহেতু বেডগ্রাম ছাড়াই আমি এটা তৈরি করতেছি। সব সময় সবার কাছে কিন্তু বেডগ্রাম হাতের কাছে উপস্থিত থাকে না। এবার আমি একটি তেল গরম হয়ে গেলে সুন্দর করে তেলের ভিতরে এইগুলো দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে সুন্দরভাবে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু অনেক বাচ্চারা পাউরুটি ঘরে থাকে খেতে চায় না, সেই জন্য কিন্তু ভেজিটেবলস বা মাংস দিয়ে এভাবে কিন্তু বল তৈরি করে দিতে পারেন। আর আপনারা যদি এভাবে ভেজিটেবলসের রেসিপি চান তাহলেও কিন্তু আমি দিতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।